আমি যখন থেকে দেখা শুরু করেছি তখন থেকে দেখলাম যে আন্টিকে নিয়েই আপনি বানাচ্ছেন। কবে থেকে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন আসলে? আমার এটা 2022-এর শেষের দিকে, মানে আমি ভুলে ভিডিও এডিটিং শিখে ফেলছিলাম। আচ্ছা, এখন আমি ওই এডিটিং স্কিলটা দিয়ে করবোটা কি, তো তাই আমি ভাবলাম যে আচ্ছা র্যান্ডম কিছু ভিডিও বানাই দেখি। সো শুরুতে আমি নিজেই ক্যামেরার সামনে ব্লা ব্লা বলতাম, জাস্ট কনফিডেন্সটা গ্যাদার করার জন্য যে আমি যাতে ক্যামেরার সামনে কথা বলতে পারি। এরপর আমি গেলাম আমার ক্যাম্পাস আইইউবিতে, আমি আইইউবিতে পড়ছি। তো আইইউবিতে গেলাম, ওইখানে গিয়ে আমি কিছু র্যান্ডম ছেলে মেয়েদেরকে বললাম যে দে ওয়ার ভেরি হেল্পফুল। তো ওদেরকে বললাম যে আপনারা একটু ভিডিওর সামনে আপনার মাকে কল দিয়ে আই লাভ ইউ বলবেন, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য আলটিমেট কনসেপ্ট। ওকে, অ্যান্ড তারা ভিডিওর সামনে আই লাভ ইউ বললো, আমি ভিডিওটা বানাইলাম। আর এত ইমোশনাল ভিডিওটা যে আউটকাম আসবে এটা আমি বুঝিনি। আমি আপলোড দিলাম, রাতের বেলা আপলোড দিয়ে ঘুমাই গেছি। নেক্সট দিন ঘুম থেকে উঠে দেখি ভিডিওটা অলরেডি 2 মিলিয়ন প্লাস ক্রস করে ফেলছে। সো আমি মজা পেয়ে গেছি, অ্যাটেনশনটা আমার এত ভাল লাগছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যে আই কেপ্ট অন ডুইং ইট। দেন আমি সেম প্যাটার্নেই অনেক ভিডিও বানাচ্ছিলাম আর ভিডিওগুলো ভাইরালও হচ্ছিল। বাট আলটিমেটলি একটা টাইমে আমি ওই জিনিসটা থেকে অনেক বোর্ড হয়ে যাই যে এখানে তো আমার কোনো কন্ট্রিবিউশন নেই, এখানে আই এম জাস্ট আস্কিং র্যান্ডম পিপল অ্যান্ড দে আর গিভিং ইনপুটস ইন দ্য ভিডিও অ্যান্ড একটা আউটকাম আসতেছে। আমার ক্রিয়েটিভিটিটা কোথায়, আমি কি করতেছি যে আমার কোনো একটা স্ক্রিপ্ট বা কিছুই লাগতেছে না। সো আমি এরপর ওইটা থেকে বের হয়ে আসলাম। এরপর আমি ভাবলাম যে এখন আমি রোস্টিং ভিডিও বানাবো, কিন্তু আমি জাস্ট একজন পার্টিকুলার মানুষকে রোস্ট করবো না, আমি পুরো এলাকা রোস্ট করব। মিরপুর, ধানমন্ডি, গুলশান, বনানী, পুরান ঢাকা, কুমিল্লা, বরিশাল। তো এরকম করা শুরু করলাম। ওই ভিডিওগুলো আমার ভালোই রেসপন্স আসতেছিল। ইভেন আমি ভার্সিটি ডিপার্টমেন্টস যে সিএসসি, বিবিএ এইসবে যে কি হয়, কি ধরনের কথা, ওইগুলো নিয়েও ভিডিও বানানো শুরু করলাম। ওইগুলোও ভাইরাল হইলো। পরে আমি একটা টাইমে আম্মুর মধ্যে যে কিছু অ্যাক্টিং ট্যালেন্টস আছে, স্কিলস আছে বা চঞ্চলতা আছে, হ্যাঁ, এটাকে কিভাবে ইউজ করা যায় এটাও ভাবলাম। অ্যান্ড দেন আম্মু তো এখন কেউ আমার আর ফ্যান নাই, সবাই আম্মুর ফ্যান। হ্যাঁ, তাহলে আমি আন্টির কাছে চলে আসি। আন্টি, প্রথম কথা হচ্ছে যে যখন কেউ ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েশন, অনেকে তো বলে যে আমাদের দেশে যেটা দেখা যায় বেশিরভাগ অভিভাবক বলে যে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে গেছে, এখানে এখন আপনি সবাই কন্টেন্ট বানাচ্ছেন। বিষয়টা যখন আপনাকে মাশফিক শুরুতেই বললো যে আম্মু চলো তোমাকে নিয়ে কন্টেন্ট বানাবো, আপনি কিভাবে কি মনে হলো আপনার কাছে বিষয়টা? না না, এগুলো কিছু বলে নাই, ও শুধু বললো যে বলো টুকু নাই করে বলো, এরকম একটাকে। আর এটা সত্যিকার। আমি আবার কিছু বাচ্চা পালতাম 2টা, তো ওদের নিয়ে আমি খুব মজা করতাম, মস্কারা করতাম। এবং এই জিনিসটা ওই ছোট্টবেলা থেকেই অভ্যাস। আমরা বন্ধু বান্ধব বলেন, চাচাতো ভাই বোন, এরা এক জায়গায় বসলে দুষ্টামি ছাড়া আর কোনো কাজ ছিল না। তো ওগুলো তো আসলে দুষ্টামি করতে গেলে কিন্তু তোমার চেহারা বা ভালো তোমার বডি কথা বলে, বুঝছো না? ওইরকম মিথ্যামিগুলো করতাম, তো ওতে এসে গেছে, বুঝছো, করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, সহজ আমার কাছে, বহুত সহজ। আমার কাছে ফাইজলামিটা ন্যাচারালি। আমি আসলে ন্যাচারালি ফাজলামি করি, চট করে আমার উপস্থিত বুদ্ধি আসে পরে এই মুহূর্তে আমি কি কথাটা বলবো, যে বানানো বা কি তা না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে মা বাবারা বাচ্চা কাচ্চাদের থামাইতেছে যে বইলো না ঝামেলা হবে। আমার আর আমার বোনের আম্মুরে থামাইতে হয় যে আম্মু বইলো না ঝামেলা হইতে পারে, একটু চিল করো। হ্যাঁ, আমার মেয়ে তো ভীষণ, ও খুব টেনশনে থাকে আমাকে নিয়ে, এটা কোন সত্যিকার যে কি বলে ফেলে। হ্যাঁ, এটা একটা খুব বড় টেনশনের বিষয়। আমি তো বলি স্বাভাবিকভাবে, সমস্যাটা কি, আমার জামাইটা আবার খুব লক্ষ্মী, আচ্ছা, তাই আমাকে অনেক সাপোর্ট করে। না, আমরা তো ধরুন ওনার বোন বা আঙ্কেলকে তো ভিডিওতে দেখিনি, কখনো দেখেছি? হ্যাঁ, আমি ওই প্রসঙ্গে আসতাম, কিন্তু আমি দেখলাম যে ভিডিওতে আপনি ওনার বিয়ে নিয়ে সবসময় খুব টেনশনে থাকেন। দেখলাম যে একটা ভিডিও দেখলাম যে করে নিয়ে আসতে বলছেন দূর থেকে, যে কেউ যদি ঠিক বয়সে বিয়ে করতো তাহলে এরকম একটা বাচ্চা থাকতো। এই কনসেপ্ট বা এইসব এগুলা কিভাবে আপনারা মেকিং করেন, নাকি হুটহাট তৎক্ষণাৎ কোনো কি না? ওকে আমি কোলে নিয়ে, আমার ছেলের বাচ্চা, তো ওকে নিয়ে আমি কি করছি, আমার ছেলের না, তার বোনের ছেলের বাচ্চা, আমার কাজিনের। সে আমার সাথে খুব একটা গুড রিলেশন বাচ্চাটা। তো ওই তখন আমি চলো একটা জিনিস করি, ও খাবার টেবিলে বসে জানি কি করছিল, তখন আমি বলতেছি যে ওই এই কথাটা বলতেছি, তখন বলতেছি আবার বলো, তখন হ্যাঁ
আচ্ছা, তো এই যে আঙ্কেলের কথা বলছিলেন বা ওনার বোনের কথা বলছিলেন, আঙ্কেলকে আমি ভিডিওতে অনেকগুলো ভিডিও দেখছিলাম যে কোনোখানে আঙ্কেলকে খুঁজে পাওয়া যায় কিনা। আমি একটু আঙ্কেলের মতামত জানতে চাই, উনি কি বলে আপনাদের এই কন্টেন্ট দেখে? না না, তোমার আঙ্কেল হলো খুব একটা সাধারণ মেন্টালিটির, ওর মধ্যে কোনো জড়তা নাই, কোনো কিছু নেই। এই যে আমরা দুজনে যে এগুলো করি, এটা নিয়েও তোর আর কোনো কি নেই। বাসায় বহুত কাজ রেখে আসছি, ওর কাছে ফালাই দিয়ে যে চলে এলাম। চলে আসছেন এখানে। না, সন্তান আর মায়ের সম্পর্কটা এমন হয় ভালো।